নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলাগুলো চলছে তা সেটার ডেট নিয়ে তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। তোমরা অনেকে আমাকে মেসেজ করছো, অনেকে কমেন্ট বক্সে লিখছো দাদা যে 15 তারিখে একটা শুনানি আছে, আবার শেষের দিকে একটা শুনানি আছে, হাইকোর্টে আবার একটা শুনানি আছে, কি হচ্ছে ব্যাপারটা? কারণ এই সুপ্রিম কোর্টের কেসের উপরে তোমরা কিন্তু মোটামুটি সবাই নির্ভরযোগ্য। আমরা যারা মানে চাকরির এই যে প্রিপারেশন বা ফেজের মধ্যে তোমরা সবাই যারা আছো, আমরা যারা ভিডিও করছি, আমরা সবাই কিন্তু এই একটা মামলার দিকেই তাকিয়ে আছি। কারণ তোমাদের WBPRB থেকে শুরু করে WBPS থেকে শুরু করে WBSSC থেকে শুরু করে প্রত্যেকটা রিক্রুটমেন্ট একটা স্তম্ভ হয়ে আছে। লকডাউনের সময় যে পরিস্থিতি ছিল তার থেকেও কিন্তু খারাপ পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে। কোনো ফর্ম ফিল আপ হয়ে আছে, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট বেরোচ্ছে না। তা আমি ইন ডিটেলসে তোমাদের আজকে একটা ভিডিও করে বলে দিচ্ছি। আমি এর আগে ভিডিও করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে বলে আমি তোমাদের আবার ভিডিও করে দিচ্ছি। তা তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। তা দেখো, সুপ্রিম কোর্টে বর্তমানে ওবিসি কেসটা চলছে, ওবিসি কেসের দুটো কেস চলছে, ঠিক আছে? একটা 2024 সালে করা, একটা 2025 সালে করা। তা দেখো 2024 সালে যে কেসটা ছিল সেই কেসটা কিন্তু রেজিস্টার করেছিল, এখানে লেখা আছে যে 7/8/2024, অর্থাৎ 7ই আগস্ট 2024 এই কেসটা হয়েছিল। এবং এটা কিন্তু ডায়েরি নাম্বার যেটা আছে 287/2024। আমি একদম পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো দ্বন্দ্ব না হয়। আর এবং এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে যদি তোমরা ভিউতে যাও বা তার আগে দেখো, এখানে লেখা আছে যে পিটিশনার নেম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আর রেসপন্ডেন্ট নেম কিন্তু অমল চন্দ্র দাস। স্ট্যাটাস এখানে পেন্ডিং আছে। আর একটা কেস তোমাদের আছে, সেটা হচ্ছে দেখো 4/7/2025 করা, অর্থাৎ এই 4ই জুলাই এই মাসে একটা কেস হয়েছে, সেটার ডায়েরি নাম্বার কিন্তু 34016/2025। এটাও কিন্তু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর অমল চন্দ্র দাসের, এটাও কিন্তু পেন্ডিং আছে। তা তোমরা যদি দুটোতেই ভিউ করো, আমি একটাতে ভিউ করলাম, তারপর আরেকটাতে ভিউ করলাম, দুটোতে ভিউ করলে 2024 সালের যে কেসটা আছে সেই কেসটাই তোমাদের দেখো এখানে কি বলা আছে যে তোমাদের টেন্টেটিভলি যে কেসের যে ডেটটা লিস্টেড হয়েছে কম্পিউটার জেনারেটেড, সেটা কিন্তু 22 জুলাই 2025। এর থেকেই তোমরা বলছো দাদা আবার কি ওবিসি সংক্রান্ত কেসের বিষয়টা পিছিয়ে গেল? তাই 22 জুলাই যে ডেটটা দেখতে পাচ্ছ এটা নিয়ে তো আমি বলছি পরে। দেন তোমরা যদি আরেকটা নিচের দিকে আসো, দেখো এখানে 15ই জুলাইও একটা কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু আছে। আর অবশ্যই কিন্তু এই দুটোই কিন্তু ওবিসি সংক্রান্ত কেসের জন্য, ঠিক আছে? এটা তোমাদের সবার আগে জানা উচিত এবং বোঝা উচিত। তা কি বিষয়, একটা জিনিস দেখো, এখানে যে কেসটা হয়েছিল সেই কেসটা কিন্তু অবশ্যই এই যে SLP সিরিয়াল নাম্বার দিয়ে এটা করা হয়েছিল। এবং এটা কিন্তু তোমাদের প্রথম যে কেসটা করা হয়েছিল সেটা এখানে দেখো যারা যারা ছিল এটা সার্ভিস লয়ের ক্যাটাগরিতে পড়ে, যেটা হচ্ছে 2024 সালে করা হয়েছিল। আর 2025 সালে যেটা করা হয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু সার্ভিস ল, কিন্তু এখানে রিজার্ভেশন ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার তোমাদের অ্যাফার্মেটিভ অ্যাকশনের উপরে করা হয়েছে। দুটোই কিন্তু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর অমলকান্তি দাস দ্য সেক্রেটারি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে। তা এই দুটো কেসে কিন্তু চলছে, দুটো ইম্পর্টেন্ট। এবং তোমাদের হাইকোর্টেও কিন্তু কেস চলছে, সুপ্রিম কোর্টে এই তোমাদের এই ওবিসি সংক্রান্ত কেসটা নিয়ে, তারও যে শুনানি সেটাও কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে আছে। তা এই যে জুলাই মাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এই দুটোর ভিডিও আলাদা আলাদাভাবে করে দিয়েছিলাম। তোমরা কনফিউজড হচ্ছ, তোমরা বারে বারে আমাকে মেসেজ করছো। এবং আমি পরশুদিন একটা ভিডিও করেছিলাম, সেখানেও তোমরা বলেছো যে দাদা তুমি যে ভিডিও করে বললে কিন্তু ওবিসি কেস পিছিয়ে যাচ্ছে। তোমরা কেস নাম্বারগুলো বা ডায়েরি নাম্বারগুলো দেখে নাও। ডায়েরি নাম্বার কিন্তু একটা আছে 27287, আর একটা আছে কিন্তু 34016, ঠিক আছে? তাই দুটোতেই চলছে। তা তোমাদের জুলাই মাসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হতে চলেছে তোমাদের জাজমেন্টের জন্য। এর উপরে নির্ভর করেই তোমাদের সমস্ত কিছু কিন্তু হবে, ঠিক আছে? তা তোমাদের পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। অনেকেই দেখছি বলছো যে আগে হোক তারপর পড়াশোনা করব, এইভাবে হবে না। প্রত্যেকটা রিক্রুটমেন্ট বডি কিন্তু তৈরি আছে তোমাদের। জাস্ট পিআরবির কথা তোমরা খুব ভালোভাবে যারা জানো না তাদেরকে একটা কথা বলে দিই, পিআরবি কিন্তু একদিনে দুটো করে রেজাল্ট, একদিনে দুটো করে নোটিফিকেশন, একদিনে দুটো পিডির রেজাল্ট এগুলো কিন্তু বার করে তারা, ঠিক আছে? তারা ইচ্ছা করলে একটা দুটো তিনটে নোটিফিকেশন কিন্তু একদিনে বার করে দিতে পারে, জাস্ট বার করার অপেক্ষা, ঠিক আছে? তা কেসটার জন্য অনেক কিছু আটকে আছে। তা তোমরা ভালো করে পড়াশোনা করো। আর তোমরা নিজেরা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? সুপ্রিম কোর্টের ওয়েবসাইট, আমি তোমাদের লিঙ্ক আমার টেলিগ্রাম দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে দিয়ে দেবো, দেখে নিতে পারো। আর
তোমাদের জন্য যারা ডব্লিউপি কেপির জন্য পড়াশোনা করছো তোমাদের জন্য মাত্র 300 টাকায় আমি একটা রিভিশন ব্যাচ শুরু করেছি। তা যতদিন না পর্যন্ত চাকরি তোমরা পাচ্ছ ততদিন পর্যন্ত এই ব্যাচে তোমরা থাকতে পারবে। রিভিশন ব্যাচের মানে তোমরা যখনই জয়েন হবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা ভিডিও এবং পিডিএফ পেয়ে যাবে, তোমরা সেগুলো রিভিশন দেবে, তোমাদের আমি এমসিকিউ করাবো, সব ওর মধ্যে করাবো। তা যারা জয়েন হতে চাও অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে বা আমার ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করো, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নিতে পারো। দেখো ভাই, পড়াশোনা করতেই হবে, ঠিক আছে? পড়াশোনা করে আলটিমেটলি চাকরিটা পাবে। ধৈর্যের পরীক্ষাটা এটা হচ্ছে এবং তোমরা 15 থেকে 22 তারিখের মধ্যে সবকিছু আশা করি জেনে যাবে। এরপরে হয়তো ডেট আর পিছোবে না, ঠিক আছে? আর ডেটটা যদি পিছোও বা যাই হোক না কেন, একটা ইতিবাচক দিকেই কিন্তু এবার আসবে। কারণ আমরা যারা আপডেট দিই, তোমরা অনেকেই বলো দেখো এটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে, তোমাদের নেগেটিভ দিকটা হলেও সেটা বলতে হবে, পজিটিভ দিকটা হলেও বলতে হবে, বা নেগেটিভ হলে সেটাকে পজিটিভ আকারে বা পজিটিভ দিক হলে সেটাকে নেগেটিভ আকারে করার কোনো ইচ্ছে বা কোনো অবকাশ কিন্তু থাকে না। তো তোমরা ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যাও। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দেবো। এবং তোমাদের ডব্লিউপি কেপি যারা স্টুডেন্ট আছো, আমি তোমাদের জন্য কিন্তু মক টেস্টও এবার থেকে দেবো, একদিন পর পর, দুদিন পর পর। তো তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকো, চ্যানেলটা যত বড় করবে আমি কিন্তু তোমাদের জন্য আরো ভালো কন্টেন্ট আনতে পারবো। ধন্যবাদ।